এই দুষ্টু, আমার ব্যথা লাগবে তো, ছাড়ো বলছি। না ম্যাম, আজকে আর আপনাকে ছাড়বো না। আমার সব আদর আপনাকে দিয়ে দেব। ইস, আমার কেমন যেন হচ্ছে, খুব শুশুই লাগছে। তোমার ইয়েটা আমাকে কেমন যেন শুশুই দেয়। আপনার ইয়েটা তো অনেক সুন্দর, দেখলেই আমার ইয়েটা আপনার কাছে যেতে ইচ্ছে করে। মাহিন ছাড়ো প্লিজ, কেউ এসে পড়বে, এমন করো না তুমি। আজকে বললাম তো, কোনো ছাড়াছাড়ি নেই। আপনাকে একবার যখন পেয়েছি, আজ ছাড়বো না। উফ, ছাড়ো মাহিন, আমার সব কি ব্যথা করে দিবা, আসতে করতে পারো না? না ম্যাম, কেন আসতে করব? চোরে করে মজা বেশি। ওই, তুমি আমাকে বারবার ম্যাম কেন বলছো? তুমি তো কলেজের ম্যাম, তাই না? তাই তো ম্যাম ডাকছি। ম্যামকে কি বলবো তাহলে? আমি তো তোমার ম্যাম না, আমি তোমার বউ, আমাকে বউ বলে ডাকবা। বাচ্চাদের মতো কেন ম্যাম ম্যাম করছো? বউ হয়েছো তাতে কি? তুমি তো ম্যামই। আমার ম্যাম ডাকতে ভালো লাগে, ভাবতে মজা পাচ্ছি। কলেজের ম্যাম যখন আমার বউ। আহা। বেশি কথা বলো, ছাড়ো এখন, আমার দেরি হয়ে যাচ্ছে। কিসের দেরি? এখনো তো কিছুই করিনি, শুধু একটু চুমুই খেয়েছি। সারা রাত তো যে ঘুমাতে দাওনি, সেটা কি হবে? ছাড়ো এখন। মাহিনের থেকে উঠে দাঁড়ালো নিশি। নিশির কলেজের ম্যাম হলেও মাহিনের বউ। মাহিন নিশিকে প্রায় ম্যাম বলে ডাকে। এতে নিশি কিছুটা রাগ দেখালেও মাহিনের নিশিকে ম্যাম বলে ডাকতে অনেক ভালো লাগে। মাহিন নিশির সাথে সবসময় লেগে থাকে, কিন্তু নিশি কলেজের ম্যাম। মাহিন চাইলেও তো আর থাকতে পারে না সবসময় নিশির সাথে। তবে মাহিন রোজ নিশিকে কলেজে রেখে আসে, আবার আসার সময় নিশিকে নিয়ে আসে। নিশিকে দেখলে ঠিক বোঝা যাবে না নিশির বিয়ে হয়েছে। কলেজের স্টুডেন্টরা ভাবে নিশি এখনো সিঙ্গেল, যদিও নিশি বলেছে সে বিবাহিত। অল্প বয়সেই নিশির চাকরিটা হয়, সে কারণেই হয়তো এমন বিষয় ঘটে। মাহিন নিশির হাত ধরল, নিজের কাছে টেনে নেয়। ইস, কি করছো তুমি, ছাড়ো না। কি করবো আবার? এই যে, আমি আমার বউটাকে আদর করছি। আদর করবো আমার বউকে। হ্যাঁ, সেটা তো জানি, সারা রাত তো সেটাই করলে। আমারও কি এখন আদর? আমার যেতে হবে তো। কোনো যাওয়া নেই, আমার কাছে থাকবা। আর আমার বউ তুমি। আমার বউকে আমি যখন খুশি তখন আদর করব, যেভাবে খুশি সেভাবে আদর করব। এতে সকাল সন্ধ্যা দেখা সময় আছে নাকি? কাছে আসো ম্যাম। আবার ম্যাম বলো কেন? আর আমি তোমার বউ বললে কি সবসময় আদর করতে হবে? আমি তো এখন রেডি হবো, তাই না? কলেজে যেতে হবে, ছাড়ো। তো রেডি হও, চলো একসাথে গোসল করি। আজ ছাড়তে ইচ্ছে করছে না, তোমার সাথে লেপ্টে থাকতে ইচ্ছে করছে, আদর করতে ইচ্ছে করছে অনেক। বুঝি না তুমি কেন আমি কাছে আসলে এমন ছটফট করো। আরে বাবা, আমি এখন রেডি হয়ে কলেজে যাব তো। ওই, তোমার এত আদর কোথা থেকে আসে? শারদ কি আদর করে হয়নি? সকালে উঠেও একবার দেখ, বলতে পারবো না, লজ্জা করছে। আসলে দোষটা আমার না। আমি তো চাই আদর না করে এমনি ঘুমাতে, কিন্তু কি করবো বলো? তুমি যে সুন্দরী, তুমি যে হট, তোমাকে দেখলে আমার খালি আদর করতে ইচ্ছে করে। তোমাকে পেয়ে আদর না করে কোনো পুরুষ থাকতেই পারবে না। নিশি মাহিনের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। মাহিন এসব তাকানোকে মোটেও পাত্তা দিচ্ছে না, যদিও মাহিনের নিশির এমন বারণ শাসন আর রাগগুলোই বেশি ভালো লাগে। মাহিন নিশিকে রাগিয়ে দেয় সব সময়, আর নিশি বাচ্চাদের মতো রাগ নিয়ে কলেজে আসে, কলেজে ক্লাস নেয়, সব রাগ স্টুডেন্টের উপর ঝাড়ে। পরে বোঝে মাহিন তাকে ইচ্ছে করেই রাগিয়েছে। নিশি আর মাহিনের বিয়ে হয়েছে মাত্র 2 মাস হলো। 2 মাসে মাহিন যেন নিশির কাছ থেকে যাচ্ছেই না। অন্য ছেলেদের মতো মাহিন নিশির জন্য কলেজের সামনে অপেক্ষা করে, নিশির জন্য ঘুরঘুর করে। নিশি মাহিনের কাণ্ড দেখে, হাসে, আবার অনেক অবাকও হয়। বর হয়েও কেউ যে বইয়ের পিছে ঘুরে বেড়ায়, বিষয়টা সত্যি অবাক করার মতো। এই সর্বশ্রী, বিয়ের আগে তো এত লাইন মারতে না, ওটা আমারই দেখা লাগতো, তোমাকে লাইনটা আমিই মারতাম। তাই নাকি? আমি কিছুই করিনি বলছো? না, কিছুই করনি। লজ্জার মাথা খেয়ে কলেজে ম্যাডাম হয়েও আমি তোমার সাথে প্রেম করছি, মানে তোমাকে লাইন মেরেছি, নিজে পাত্তা দিয়েছো। এখন এত ভালোবাসা উঠতে পড়ছে কিভাবে? ঢং করো। আরে বাবা, এমন করে বলছো যেন তোমাকে আমি চিনতামই না। তুমি যেন আমার ম্যাডাম ছিলে, আর আমি তোমার স্টুডেন্ট ছিলাম। কি ভাবনা রে, কি কথা বলে রে! তুমি তো আমার ছোট ভাইয়ের কলেজের ম্যাডাম ছিলে, আর এখন কলেজের বউ, মানে আমার বউ। ম্যাডাম ভেবে কাছে আসলে আমার ভিতর থেকে আদরের ফিল আসে, নিজেকে কন্ট্রোল করতে পারি না। হইছে, থামিন স্টুডেন্টের ভাই। আমাকে দেখলে নাকি তার ভিতর থেকে আদর আসে? ফাজলামি করুম। যত সব দুষ্টুমি। কোনো ফাজলাবে না, সত্যি বলছি। আর দুষ্টুমি কোথায় বলছো শুনি? আচ্ছা ম্যাম, মানে বউ, তুমি কি চাও? আমি তোমাকে আদর না করি বা আদর না করে থাকি? আমি আসলে বলতে চাচ্ছি। হ্যাঁ, আমি বুঝছি তো কি বলতে চাচ্ছ। আসলে তুমি চাও আমি যেন তোমাকে আদর না করি, তোমাকে দূরে সরিয়ে রাখি, তোমাকে জড়িয়ে ধরে তোমাকে ঘুম না পাড়াই, বউ বলে ডাকবো না, তাই তো? কাছেও আসবো না আর, তাই না? ঠিক আছে ম্যাডাম, আজ থেকে এসব আর করবো না।
তোমাকে আর কাছে রাখবো না, আদরও করবো না। এই ছেলেই, দেখি আমার বেতের লাঠিটা কোথায়? ও, লাঠি তো আমি কলেজে রেখে আসছি। যদি ওটা কাছে থাকতো না, তোমাকে যে কি করতাম। হুম, ঠিক আছে। এতদিনে তোমার সাথে লেপ্টে থাকার জন্য সরি। আর কিচ্ছু বলবো না, আর ডাকবো না কাছে। থাকো, মানে যাও, রেডি হও। সরি আমি। আরে, তোমার সাথে কি একটু মজাও করবো না আমি? মজাই বোঝো না, পাগল ছেলে, হারাম একটা। শুধু শুধু রাগ দেখাও কেন? ঠিক আছে, তোমার যা খুশি মন চাই করো, আমি আর তোমাকে কিছু বলবো না। মাহিন নিশির দিক থেকে চোখ সরিয়ে নিল। নিশি মাহিনের দিকে তাকিয়ে আছে। ছেলেটা রাগ করলে নিশির ভালোই লাগে, কিন্তু ওর বেশি রেগে গেলে নিশিরই লস। 2 দিন লেগে যায় মাহিনের অভিমান ভাঙাতে। তারপরও নিশি যেন মাহিনের অভিমান ভাঙাতে প্রস্তুত থাকে। তবে মনে হয় এবার বেশি রেগে গিয়েছে। কি মাহিন? মাহিন চুপচাপ বসে আছে, নিশির দিকে তাকাচ্ছে না একটু। মাহিন এখন রাগ করেনি, রাগ করার ভান ধরে আছে। এমনটা মাহিনের ভালো লাগে, কারণ মাহিন যখন রাগ করে তখন মাহিনের কাছে আসে নিশি, আর মাহিনকে তখন না চাইতেও আদর দিয়ে দেয়, যা মাহিনের ভাবনার থেকেও বেশি। নিশি মাহিনকে জড়িয়ে ধরে গালে অনেকগুলো চুমু দেয়। এই যে, ওটা তুমি নিজে অভিমান করেছো, নিজ থেকে দিয়ে দিচ্ছ অভিমান করে। আমি এটা তো চাই না, আমি চাই ভালোবেসে আমাকে দাও। রাগ বা অভিমান করে আমার কিচ্ছু লাগবে না। জানো না তোমাকে কত ভালোবাসি? তুমি এমন করে বললে আমার কতটা খারাপ লাগে। সরি টরি বলবো না একদম, অনেক কষ্ট হয় আমার। তুমি জানো তো, আমি তোমাকে একদমই হারাতে চাই না, যার জন্য সবার সামনে এত কিছু করলাম। আর সে যদি এমন করে চলে যেতে চায়, আমার বুঝি কষ্ট হবে না? আচ্ছা যান, আমি আর এসব কিছুই বলবো না। আসো, এটা চুমু দিই। মন খারাপ করে না গো। থামো, এখন আসছে ঢং দেখাতে। লাগবে না, ভাগো। ভালোবাসি বুঝলো না। ওরে আমার বউটা রে, আমি তো সব বুঝতে পারি। তুমি যে আমাকে প্রচন্ড ভালোবাসো, আমাকে ছাড়া থাকতে পারো না, সবই বুঝছি। তুমি নিজেই খালি হাইপার হও, খালি আমার ভালোবাসাটাই বুঝলা না রে। মুখের কথা কি আর বুঝবা? আমি বুঝি তো সব জন। বুঝি বলেই তো বারবার তোমার কাছে ছুটে আসি, তোমাকে আঁকড়ে ধরি, আদর করি। আমার আদর ছাড়া তোমার যে চলে না। কত কথা বলে রে। তুমি তো দেখি সব বোঝো। তবে মিস্টার, তোমার আদর তো বড়ই শয়তান, যেখানে সেখানে আদর করলে তো হবে না। ভয় করে না জানি কলেজের সামনে কোন দিন এসে জড়িয়ে ধরে চুমু দেওয়া শুরু করছো, আর স্টুডেন্টরা হো হো করে হাসবে। ইস, কি লজ্জা। এমন লজ্জায় যে ফেলবে না, সে ভয়ে আছি। মাহিন মুচকি হাসলো। মাহিন হলো একজন কোম্পানির ম্যানেজার, আর নিশি হলো কলেজের ম্যাম। মাহিনের ছোট ভাই রাহিনকে নিয়ে মাহিন কলেজে ভর্তি করাতে আসে। রাহিনের সবকিছু ঠিকঠাক করে দিয়ে যখন বের হচ্ছিল, তখন মাহিন বেশ ব্যস্ত ছিল। আর ব্যস্ততার জন্য মাহিন কোনো দিকে সেভাবে খেয়াল করতে পারেনি। সোজা গিয়ে কার সাথে যেন ধাক্কা খায় মাহিন। ঘুরে তাকাতে দেখে সুন্দরী একটা মেয়ে, কিন্তু মেয়েটা নিচের দিকে পড়ে যাচ্ছিল। আর সেই মেয়েটাই হলো নিশি। নিশি যখন পড়ে যাচ্ছিল, তখন মাহিন নিশির কোমরে হাত দিয়ে শক্ত করে পেঁচিয়ে ধরে নিজের কাছে টেনে নেয়। নিশির হাতে কতগুলো বই ছিল, বইগুলো টপটপ করে নিচে পড়ে। আর মাহিনের হাতে ফোন ছিল, ফোনটাও নিচে পড়ে। মাহিন নিশিকে শক্ত করে কোমর পেঁচিয়ে কাত করে ধরে আছে। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকে, চোখাচোখি হয়। কি রোমান্টিক সিন রে। এ সময় ব্যাকগ্রাউন্ডে যদি একটা হিন্দি গান বাজতো, তাহলে তো পুরোই জমে ক্ষীর হয়ে যেত বিষয়টা। রাহিন এসে কাশি দেয়, সাথে সাথেই দুজনের যেন জ্ঞান ফেরে। ওই, কি আপনি এভাবে কলেজে এসে মেয়েদের সাথে কি সব করেন? আমার কোমর ছাড়ুন। সরি, আসলে মানে হঠাৎ আনতেছে ভুলে। চুপ, বজ্জাচ্ছে। কি ভাবছেন? আমি এসব বুঝি না, নিজেকে নায়ক মনে করেন? আমি আসলে খেয়াল করিনি। সব ধান্দাবাজ। ইচ্ছে করে ধাক্কা দিয়ে বই ফেলে দেবেন, আমিও পড়বো, তখন আমাকেও ধরবেন, তারপর সরি বলে বইগুলো কুড়িয়ে দেবেন, আমিও বলবো ইটস ওকে, তারপর হাসবেন, প্রশংসা করবেন, নাম্বার চাইবেন, তারপর লাইন মারবেন। বুঝি না, আপনাকে আমি পুলিশে দেবো ফাজিল। আমি সত্যিই খেয়াল করিনি। আর আপনি যে ইচ্ছে ভেবে বলতে পারেন না। আমি আমার ছোট ভাইকে ভর্তি করাতে এসেছি। আপনার মতো একটা ফালতু ম্যামের কলেজে আমি আমার ভাইকে ভর্তি করাবো না। এক্ষুনি আমি তাকে এখান থেকে। আরে বুঝছি, সরি, ইটস ওকে। নিশি কথাগুলো বলে তাড়াতাড়ি বইগুলো নিয়ে সেখান থেকে পালায়। এরপর মাহিনকে সে প্রায়ই কলেজের সামনে এসে দেখত। রাহিনকে নিয়ে যেতে আসতো মাহিন। নিশি প্রায় সে তাকাতো মাহিনের দিকে। এভাবে 1 বছর চলে যায়। নিশি রাহিনের থেকে মাহিনের নাম্বার নেয়, দুজনে ফোনে কথা বলে, তারপর প্রেম। একে অপরের প্রেমে পড়ে যায়। তারপর থেকেই দুজনে লুকিয়ে প্রেম করেছে। তারপর 2 পরিবারের সম্মতিতে বিয়ে করে নেয় দুজন। বর্তমানে ওদের বিয়ে হয়েছে মাত্র 2 মাস হয়েছে। মাহিন নিশিকে প্রচন্ড ভালোবাসে, নিশিও মাহিনকে ভালোবাসে। শোনো, তোমার স্টুডেন্টরা দেখুক, তাতে আমার কি? তুমি আমার কি হও, ম্যাডাম না বউ? ম্যাডাম হই। কি ফাজিল মেয়ে! ম্যাম হই না? তুমি আমার বউ হও, আর আমি আমার বউকে যখন খুশি আদর করব, তাতে কার কি?
কারো কিছু না, কিন্তু সবাই যখন দেখবে তখন তুমি নিজেই লজ্জায় পড়বা। তোমার তো আবার লজ্জা শরম নাই, আমারই লজ্জায় পড়তে হবে। স্টুডেন্টের সামনে কি যেতে পারবো? লজ্জাতে তখন আমি মুখ দেখাবো কি করে? বুঝো না কেন তুমি? যে যা ইচ্ছে বলুক, তাতে আমার কি? আমি আমার বউকে আদর করবোই। তোমার যা ইচ্ছে তুমি করো, আর তোমাকে আমি একটু বাধা দেবো না, কিন্তু তুমি আদরের নাম করে সুড়সুড়ি দাও বারবার, একদমই সুড়সুড়ি দিবা না। আরে বাবা, আমি কখন তোমাকে শ্বশুরি দিয়েছি? একটু কোমরে হাত দিলেই তুমি লাফালাফি শুরু করো, কেমন যেন করে ওঠো। আদর তো ঠিক মতো করতে পারি না, নিজে থেকেই লাফাতে থাকো। বলি, এত শ্বশুরি তোমার কোত্থেকে আসে গো? জানি না, কিন্তু তুমি আমার এমন এমন জায়গায় হাত দাও যেখানে আমার অনেক সুড়সুড়ি লাগে। আমার কেমন যেন হয়, অন্যরকম অনুভূতি তৈরি হয়। ওসব জায়গাতে হাত দিয়ে তো আর তুমি স্থির থাকো না, তুমি সেখানে হাত দিয়ে বোলাতে থাকো, টিপতে থাকো। কতক্ষণ নিজেকে ধরে রাখা যাবে? ও, তার মানে অন্যরকম ফিল হয় তোমার? নিজেকে ধরে রাখতে পারো না, তখন আমার থেকে খুব বেশি আদর খেতে ইচ্ছে করে, তাই না? বুঝলাম বুঝলাম, মুখে বলতে পারো না। বুঝছি। নিশি লজ্জা পায় মাহিনের কথা শুনে। মাহিন নিশির কাছে আসলো, নিশিকে একটু জড়িয়ে ধরে। নিশি লজ্জা পায় বেশ। মাহিন নিশির লজ্জা মাখা মুখে একটু চুমু দিয়ে দেয়। নিশি তো আরো মাহিনের দিকে ঝুঁকে পড়ে, মাহিনের বুকে মুখ লুকায় সে। মাহিন আর এই লজ্জা দিতে প্রস্তুত হয়। তখন নিশি তার লজ্জা ঢাকতে স্বতঃস্ফূর্তভাবে বলে, তুমি তো দেখি বাড়ি লুচু আর ফাজিল ছেলে, সকাল সকাল কি সব উল্টাপাল্টা কথা বলছো আমাকে? ছাড়ো তো। নিশি নিচিকে ছাড়ার কথা বললেও ছাড়াই নেয় না। মাহিন সুযোগ পেয়ে নিশিকে জড়িয়ে ধরে। তারপর দুজনে আদরে লিপ্ত হয়।